উন্নয়নের স্বার্থে এই এশিয়া মহাদেশের সর্ববৃহৎ লেদার ইন্ডাস্ট্রি, তার যাতে কোনো রকম আঁচ না আসে, সেই জায়গায় কোনো রকমের সন্ত্রাসকারীরা গিয়ে কোনো কারখানায় গিয়ে সন্ত্রাস না করতে পারে, তার জন্য আমরা আজকে এখানে প্রতিবাদ জানানোর জন্য এসেছি। এবং আগামী দিনে যদি এরকম ধরনের কথা আমরা শুনি, আমরা লেদার কমপ্লেক্স চলো অভিযানের ডাক দেব, এটা আপনাদের সবার মাথায় রাখতে হবে। আমরা দীর্ঘায়িত করব না মিটিং। আমাদের প্রিয় নেতা বসে আছেন, তিনি বলবেন দীর্ঘক্ষণ। আমি শুধু আপনাদের কাছে অনুরোধ রাখবো, আইএসএফ একটা শৃঙ্খলা পরায়ণ দল। ছোট ভাইজানের নেতৃত্বে, বড় ভাইজানের নেতৃত্বের প্রতি আস্থা রেখে এই আইএসএফ এর কর্মীরা, হাজার হাজার আইএসএফ এর কর্মীরা তারা জীবন দেওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকে। আমরা কিন্তু কোনো রকম ভাবে কোনো সন্ত্রাস, কোনো অসৎ কাজের সঙ্গে আমাদের কর্মীরা জড়িত থাকে না। সুতরাং যারা এই এলাকায় সন্ত্রাস করার চেষ্টা করছে, বিগত দিনে করেছে যারা, এবং এখন যারা মনে করছে যে আমরা বিরাট সায়েন্সা হয়ে গেছি, আমি সেই বন্ধুদের কাছে বলে যাচ্ছি, আইএসএফ এর ছেলেরা চুরি হাতে দিয়ে বসে নেই, এটা তাদের মাথায় রেখে দেওয়া উচিত, এটা আমরা মনে করি। আমরা আইএসএফ এর ছেলেরা শুধুমাত্র ছোট ভাইজান বড় ভাইজানের কথায় মাথা ঠান্ডা করে তারা চুপচাপ বসে থাকে, এলাকার মানুষের উপরে অত্যাচার করে না। তারা এলাকার মানুষের শান্তি বজায় রাখার জন্য, এলাকার মানুষের সাথে উন্নয়নের সাথে থাকার জন্য এই আমাদের আইএসএফ এর ছেলেরা সব সময় মুখ উঁচিয়ে বসে থাকে। তাই বলে এটা না যে কোনো জায়গায় কেউ সন্ত্রাস করবে আর আমাদের ছেলেরা চুপচাপ বসে থাকবে। কি থাকবে নাকি আমাদের ছেলেরা? আমাদের ছেলেরা কোনোদিন অন্যায়ের সঙ্গে মাথা নত করিনি, অন্যায়ের সাথে আপোষ করিনি এবং আগামী দিনেও করবে না। তাই এই পরিস্থিতির মধ্যে আপনারা দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন। আমাদের শেষ বক্তা, প্রধান বক্তা, আমাদের আইএসএফ এর নেতা, ক্যানিং পূর্বের যিনি ক্যান্ডিডেট মাননীয় আরাবুল ইসলাম মহাশয়, আমরা তাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমরা অনুরোধ করছি তার অঞ্চলের পক্ষ থেকে।